আবু লাহাবের দুই ছেলে আমার নবীর মেয়ে দুইজনকে তালাক দিয়ে দিল। তালাক দিয়ে আমার নবীর সামনে মেয়েগুলো নিয়ে হাজির হলো। যেই মাত্র হাজির হলো আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। বাবার সামনে যদি কোনো মেয়ে চোখের পানি ফালায় আর কাঁদে, বাবা কি ভালো থাকে না খারাপ থাকে? কথা বলেন না ভাই, ভালো না খারাপ? একটা সন্তান যদি তার বাবার সামনে চোখের পানি ফালায় আর কাঁদে, ওই বাবা কি হাসে না কাঁদে? আমার নবীর বড় মন খারাপ, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ইন্দুলিন টাইমে ওই আবু লাহাবের দুইটা সন্তান উতবা এবং সাইবা আমার নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমরা দুই ভাই তোমার মেয়েকে তালাক দিয়ে দিলাম। আমার নবী চোখের পানি ফেলে আর কাঁদে। নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে। এই মন খারাপ অবস্থায় ওই উতবা এবং সাইবা দুই ভাই আমার নবীর নুরানি চেহারা মোবারকের ভিতরে থুতু নিক্ষেপ করছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যেই নবীর শরীরে কোনদিন পোকামাকড় বসে নাই গো, ওই কাফের জিদরা আমার নবীর মুখমণ্ডলের মধ্যে চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। আমার নবীর মনটা আরো বড় খারাপ হয়ে গেছে গো। আমার মদিনার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার মেয়েকে তালাক দিয়েছে, আমি অনেক বড় কষ্ট পেয়েছি। আল্লাহ, এই দুইটা ভাইকে, এই উতবা এবং সাইবাকে, আবু লাহাবের সন্তানকে দুনিয়ার কোন মানুষ মারতে পারবে না। এই আবু লাহাবের সন্তানকে জান্নার ভাগ খাইব। চিল্লায়া বলেন না মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মনে অনেক কষ্ট লাগলো। নবীজি চোখের পানি ছেড়ে আর কান্দে। আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমার দুইটা কন্যা সন্তানকে তালাক দিয়ে দিল, আমার মনটা বড় খারাপ গো। আবার আমার উপরে থুতু নিক্ষেপ করছে, আমি আর সইতে পারি নাই। আল্লাহ, এই উতবা এবং সাইবাকে যেন জান্নার ভাগে খায় আমি দোয়া করে দিলাম। এবার যখন নবীর মেয়েকে তালাক দিয়ে দিল, ওই আবু লাহাবের সন্তান উতবা এবং সাইবা আবু লাহাব বাবার কাছে নিয়ে ডাক দিয়া কয়, বাবা গো, আমি তো আপনার কথা মতো নবীর দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? আবু লাহাব একটা ডাক দিয়ে কয়, খুব ভালো কাজ করছো। দেখছেন আল্লাহ কয় ভালো কাজ দিলে করছে, কয় খুব ভালো কাজ করছো। আর কি করছো? কয় নবীর সামনে আমি তালাক দিছি। কয় আরো ভালো কাজ করছো। নাউজুবিল্লাহ কর না? কয় আর কিছু করছো নি? কয় হ্যাঁ করছি। কয় কি করছো? কয় আমার মুহাম্মদের চেহারার মধ্যে আমি থুতু নিক্ষেপ করছি। কয় এটাও খুব ভালো কাজ করছো। নাউজুবিল্লাহ কইতেন না? এটা বলে ভালো কাজ। আবু লাহাব কয়, মুহাম্মদের চেহারার মধ্যে যখন তুমি থুতু নিক্ষেপ করলা, মুহাম্মদ তোমার কিছু কইছে নি? কয় হ্যাঁ, আমার সময় তো আমার একটা কথা কইছে। কি কইছে? কইছে আমার জঙ্গলার বাগে খাইব। কি খাইব বলেন না? আব্বা কিসে খাইব? কয়টা কি মুহাম্মদ নিজে বলছে? কয় হ্যাঁ। আমি আবু লাহাব বলে দিলাম, মুহাম্মদ যদি বলে জঙ্গলার বাগে তোমাদেরকে খাইব, তাইলে এটা সত্যি। এটা কি? এটা কার জবানের থেকে কথাটা বাইর হইছে? আমাদের নবীর জবানের থেকে কথাটা বাইর হইছে যে আবু লাহাবের দুই ছেলেকে কিসে খাইব? বাগে খাইব। এবার ওই উতবা এবং সাইবা একটু ডরায়া গেল, মনটা ঘাবড়ায়া গেল। এখন আমার জ্ঞানী গুণী ভাইদের কাছে প্রশ্ন, ডাক্তার যদি আমাদেরকে বলে হুজুর আপনি আর এক সপ্তাহ বাঁচবেন, যত পারেন খায়া নেন, খানা কি ডুববো না বাড়িব? কথা কয় না, ডুববো না বাড়িব? আমার যদি কয় আমি আর এক সপ্তাহ বাঁচবো, খানা কি ভিতরে ডুববো না বাড়িয়া যাইব? ওই উতবা এবং সাইবা খুব ডরাইতাছে। আবু লাহাবকে বলল, বাবা যদি আমাদেরকে বাগে খায়া ফেলে আমার তো খুব ডর লাগবে। বাবাই কি করলো?
গাছের মধ্যে একটা ঘর বানাইলো। কিসের মধ্যে? গাছের মধ্যে একটা ঘর বানাইলো। উতবা এবং সাইবাকে ওই ঘরের মধ্যে ঢুকাইলো। ঢুকাইয়া চারিদিকে পাহারা বসাইলো, যেমন বাঘে না আসতে পারে। কিসে না আসতে পারে? বাঘ যে আসবে না সত্যি বলছে কে? আমার দয়াল নবী বলছে কিসে খাইবো? বাঘে খাইবো। এবার তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে লুকাও, দয়াল নবী যেহেতু বলছে তোমার বাঘে খাইবো, তাহলে নিশ্চয়ই তোমার বাঘে খাইবো, এরা মিস নাই। ওই উতবা এবং সাইবা গাছের মধ্যে উঠল। ওইটা ওই ঘরের মধ্যে যখন ঢুকে গেল, উতবা এবং সাইবা প্রথম দিন চলে গেল, বাঘ আসে না। দ্বিতীয় দিন চলে গেল, বাঘ আসে না। তৃতীয় দিন চলে গেল, এখনো বাঘ আসে না। উতবা এবং সাইবা ডাক দিয়া কয়, বাবা গো, মুহাম্মদ কইছে আমাদের বাঘে খাইবে, কই বাঘ কই আইবে না তো। মুহাম্মদ মনে ভুয়া কথা কইছে। যারা পাহারা দিতেছে এরাও একটু ক্লান্ত হয়ে গেছে। তৃতীয় দিন রাত্রে ওই পাহারাদাররা বলতেছে মুহাম্মদ কইছে বাঘ আইবো। 3 দিন ধরে পাহারা দেই, এখনো আসে না। আজকেও মনে আইতো না, আমরা একটু ঘুমাই। কি আর একটু ঘুমাই। আল্লাহ এদের চোখের মধ্যে এমন ঘুম দিছে গো, এমন ঘুম ঘুমাইছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, ঘরের মধ্যে উতবা এবং সাইবা এমন টাইমে ওই জঙ্গলার বাঘ আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই বাঘ যারা পাহারা দিতেছে পাহারাদারের কাছে যাইয়া গ্রাম শুকে, কই জানি, কয় না আইলা না, কয় উডানি, কয় না এটাও না। 3-4টা দেখতে দেখতে দেখ গাছের উপরে একটা ঠ্যাং বাড়িয়ে রয়েছে। কয়েকটা ঠ্যাং বাড়িয়ে রয়েছে। বাঘে গিয়া নাক লাগাইছে। তো এটাই তো রে, এটাই তো হে শয়তানটা। বাঘে ওই ঘরের মধ্যে ওইটা তার গলার মধ্যে খামচ দেয় নাই, তার চোখের মধ্যে খামচ দেয় নাই, তার শরীরের মধ্যে খামচ দেয় নাই। বাঘের শরীরটা ওই আবু লাহাবের সন্তানের উপর দিয়েছে, এমন ভাবে চাপা মারছে রে, ওই আবু লাহাবের সন্তানটা মুখ দিয়া, নাক দিয়া, চোখ দিয়া রক্ত বাইরে হইয়া ইন্তেকাল করছে। বাঘ চলে গেছে। সকাল হয়ে গেল, আবু লাহাব আসলো। তাই আমার ফুতেরা কই রে উতবা, ও উতবা, ফুত কই তুই? ছায়া দেখে লড়ো না চড়ো না। যারা পাহারায় ছিল কয় বাঘাই ছিল, কয় না সারা রাত পাহারা দিছি, বাঘাই নাই, বাবিলাই। যখন ঘরের মধ্যে তাকাইল, দেখলো ময়রা শুকাইয়া একটা কোণার মধ্যে পইরা রয়েছে। আবু লাহাব একটা ডাক দিয়া কয়, পুত্রে বাঘ যেহেতু নাই, তোর মারছে কে? কয় তোর আবার মাইরা লাইছিস কি? কয় না আমি তো মারি নাই। কয় আমার পুত্রে কে মারছে? যেই বাঘটা ওই আবু লাহাবের সন্তানগুলোরে মারছে, ওই বাঘটা জঙ্গলার পাশে দাঁড়ানো। ওই বাঘটা একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার জবানটা একটু খুইলা দাও, আমি একটু তোমার নবীর দুশমনের সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ গায়েবী ভাবে ওই বাঘের জবানটা খুলে দিল। ওই বাঘটা একটা ডাক দিয়া কয়, আবু লাহাব রে, তোর সন্তানদেরকে দুনিয়ার কেউ মারি নাই, আমি বাঘ তোর সন্তানকে মারছি। চিল্লায়া বলেন না ঠিক কিনা? আবু লাহাব একটা ডাক দিয়া কয়, বাঘ রে, তুই যদি আমার সন্তানকে মারবি তাহলে গোশত খাইলি না কেন, রক্ত খাইলি না কেন? ওই বাঘটা একটা ডাক দিয়া কয়, আবু লাহাব রে, তুই কি কইরা ভাবলি নবীর দুশমনের গোশত আর রক্ত আমি বাঘ খাবো? আমি বাঘ হইতে পারি, আমার রাসূলের মহব্বত আমার কাছে বেশি। চিল্লায়া বলেন না মারহাবা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ওই নবীর 2 কন্যা, যেই 2 কন্যাকে আবু লাহাবের 2 সন্তান তালাক দিয়ে দিল, আমার মদিনার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে,
ও সাহাবীরা, কে আছো আমার এই দুই কন্যাকে বিবাহ করবা? যেই মাত্র নবী ঘোষণা করলো কে বিবাহ করবা গো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার দুই কন্যাকে বিবাহ করতে চাই। আমার নবী ওসমান জিন্নুরাইনের কাছে দুইটা কন্যা বিবাহ দিলেন। বিবাহ যাবার পরে আমার মদিনার নবী ডাক দিয়া কয়, ওসমান, আজ থেকে তোমার নাম শুধু ওসমান না, আমি নবীজি তোমার নাম দিলাম হযরত ওসমান জিন্নুরাইন। চিল্লায়া বলেন না মারহাবা। কেন জিন্নুরাইন বলছে জানেননি? নবীজির দুইটা মেয়েকে বিবাহ করেছে, এই জন্য বলে দুইটা নূরের অধিকারী। চিল্লায়া বলেন না মারহাবা। আমার একটা জ্ঞানী গুণী ভাইদের কাছে প্রশ্ন, নবীর মেয়েকে বিবাহ করার জন্য যদি জিন্নুরাইন উপাধি ওসমান রাদিয়াল্লাহু তাআলা পায়, নবীর মেয়েরা যদি নূর হয়, বাংলার জমিনের মানুষ কিভাবে বলে আমার নবী মাটি? চিল্লায়া বলেন ঠিক কিনা? কি বাবা যদি মেয়ে যদি নূর হয়, বাবা কেমনে মাটি হয়? প্রশ্ন আসে না? এরা বুঝে না, ঠিক কিনা? যে মাত্র আমার নবী প্রশ্ন করলেন, ওসমান, ও ওসমান, তুমি নামাজ আদায় করনি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি তো নামাজ আদায় করি। তোমার পরিবার নামাজ আদায় করেনি? ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার নামাজ আদায় করে। ঠিক আছে, বসে যাও। এবার আমার নবীটা দিয়া কয়, আলী, ও আলী, তুমি একটু দাঁড়িয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আমার মদিনার নবী একটা ডাক দিয়া কয়, আলী রে, তুমি নামাজ আদায় করনি? আল্লাহু আকবার বলেন না। হযরত আলী একটা ডাক দিয়া কয়, নবী গো, আমি তো নামাজ আদায় করি। কয়, সাদ্দাকতা, তুমি সত্য বলেছ। ও আলী, তোমার পরিবার নামাজ আদায় করেনি। যেই মাত্র পরিবারের কথা জিজ্ঞেস করছে, হযরত আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার পরিবার নামাজ আদায় করে কিনা আমি তো জানি না, কোনদিন তদারকি করি নাই। আমার মদিনার নবী ডাক দিয়া কয়, আলী রে, তাহলে কালকে তুমি যাই না আমাদের জানাইবা? হযরত আলীর মনটা বড় খারাপ হয়ে গেল। পরের দিন ফজরের আযান হয়ে গেল। আলী মসজিদে নববীর মধ্যে যায় না, যেহেতু নবী বলছে তদারকি কইরা নবীকে জানাতে। হযরত আলী খেজুর গাছের কিনারে দাঁড়ায় রইছে ঘরের পাশে। ফজরের আযান হয়ে গেল। আমার মদিনার নবী কামলেওয়ালা নবীর মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল। সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে চলে গেল। আমার নবী মসজিদে নববীর মধ্যে, হযরত আলী গাছের কিনারায় দাঁড়ায় রইছে। মসজিদে নববী দেখা যায় সরাসরি। মসজিদে নববীর মধ্যে দেখতেছে আমার নবী ও সকল সাহাবীরা দাঁড়ায় রইছে। ইন্দিমির টাইমে হঠাৎ করিয়া একটা বিশাল বড় পাখি গো ফাতেমার ঘরের সামনে আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন পাখি? এইটা আমাদের বাংলাদেশের সাধারণ কোন পাখি না। ওই পাখিটার রং হলো হলুদ কালার, বিশাল বড় একটা পাখি। ওই পাখির উপরে দেখে আমার দয়াল নবী বসা। আল্লাহু আকবার। হযরত আলী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ, মসজিদে নববীর মধ্যে আমার দেখলাম দয়াল নবী, আবার এই পাখির উপরেও আমার দয়াল নবী। খেলাটা তো বুঝলাম না। হঠাৎ কইরা ওই পাখি একটা ডাক দিয়ে কয়, ফাতেমা গো, ও ফাতেমা,
নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা কাপড় পরে যখন বাইর হইছে গো, বাহির হইয়া ওই পাখির মধ্যে যখন উঠছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কি ব্যাপার, কিছুই তো বুঝতেছি না। হঠাৎ করিয়া যখন পাখিটা উড়াল দিব, আলিয়ে কয় আল্লাহ, এই ঘটনার রহস্যটা যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার শান্তি আসবো না। পাখিটা যখন উড়াল দিব, উড়ালের লগে আলিয়ে লাফ মাইরা পাখিটার পা ধরে ধরে ফেলছে। আল্লাহু আকবার কর না। ওই পাখিটা কোথায় যাবে জানেন রে? ওই পাখিটা একটা উড়ালের সাথে চতুর্থ আসমানে মসজিদে কোবার সামনে চলে গেছে। আল্লাহু আকবার। এটা মুহাম্মদ দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা محمد اللهم صل على سيدنا نبينا जुमर करके काबा बनाइया, देहर करके मदीना, जुमर करके काबा बनाइया, देहर करके मदीना, हर जाए नमस भी साइलर देखा जाए ओई जे सोनार मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियाना मुहम्मद नबियाना বাজানো। যেই মাত্র ওই পাখিটা মসজিদে কোবার সামনে দাঁড়াইল, দাঁড়ানোর পরে হযরতে আলী পাখির পায়ের নিচে লুকায়া রইছে। আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার নবী ও মা ফাতেমা নামলো ওই পাখি থেকে নাইমা মসজিদে কোবার সামনে যখন দাঁড়াইল, ওই মসজিদে কোবার সামনে যখন দাঁড়াইছে, মসজিদে কোবার দরজা অটোমেটিক খুইলা গেছে। চিল্লায়া বলেন না মারহাবা। যখন দরজা খুইলা গেছে রে, মা ফাতেমা ও আমাদের নবী মসজিদের মধ্যে চইলা গেছে, মসজিদের দরজা আবার বন্ধ হয়ে গেছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে আইসা দেখে কিছু দেখা যায় না, দরজাও নাই, জ্বালানাও নাই। কিভাবে দেখবো, কিভাবে দেখবো? আলী সাতটা ঘুরান মারছে। আল্লাহু আকবার বান্দা। আমার আল্লাহ বাবা দিয়া কয় জিবরাইল, মসজিদে কোবার ভিতরে দিয়ে আমার আলী সাতটা ঘুরান মারছে। আমি আল্লাহর বড় মায়া লাইগা গেছে রে, জমিনের মধ্যে আমি আল্লাহর এমন একটা ঘর থাকবো যেই ঘরটার ভিতরে আমার দুনিয়ার বান্দারা যখন ওই মক্কা শরীফ যাইব, আমার